হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আমি আজ আমার গ্রামের বাড়ি নড়াইল গিয়েছিলাম। ঢাকা থেকে নড়াইল যাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখানোর চেষ্টা করব। আমি একটা টিকিট নিয়েছিলাম ঢাকার গাবতলী থেকে 5:45 ভোর 5:45। তো আমি বাসে উঠে পড়লাম। আমি বাসে ওঠার পরে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাতে ঘুমাতে দেখি যে আপনারা হয়তো অনেকে চিনবেন, ভাঙা পার হয়ে মকসুদপুর পার হয়ে ভাটিয়াপাড়া কাশিয়ানী নামে একটা জায়গা আছে। সেই জায়গা আল্লাহ ব্রিজে একটা টোল, আপনারা হয়তো যাওয়ার পথে অনেকে দেখে থাকবেন। সেই টোল দিচ্ছিল। আমি সেখানে ঘুম থেকে ওঠার পর ভিডিওটা স্টার্ট করলাম। যে সৌন্দর্যটা, এটা আসলে খুবই দেখার মতো একটা সৌন্দর্য ছিল। আপনি যদি কখনো কেউ এই পথে যেয়ে থাকেন তো দেখতে পাবেন রাস্তার যে সৌন্দর্যটা, এটা আসলে আপনাকে মুগ্ধ করবে। প্রচণ্ড পরিমাণে বড় রাস্তা এবং প্রশস্ত রাস্তা, হয়তো অনেক জায়গায় এরকম রাস্তা নেই। আবার এই রাস্তাতে যখন আপনি চলাচল করবেন তা আপনার ভিতরে এক প্রকার অনুভূতি সৃষ্টি হবে যে মনে হচ্ছে আপনি বাংলাদেশ না বিদেশে ভ্রমণ করতেছেন। যাই হোক, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, পাশে পরিবেশটা সুন্দর ছিল। যাই হোক, আমি নড়াইল যখন নামলাম তো ছোট্ট একটা শহর, সেখানে নামার পর পুরাতন যে শহর ছিল, টাউন ছিল, সেখানে দেখতে পাচ্ছি না আশেপাশে। তো আমি আসলে আমার একটি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমি আসলে জেলা জজ কোর্ট যেটা আছে সেখানে যাব এবং নির্বাচন অফিসে কার্যালয় আমার কিছু ব্যক্তিগত কাজ করার জন্য। তো যাই হোক, আমি একটা অটো ধরে চলে গেলাম। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নড়াইল যারা গিয়েছেন জেলা জজ কোর্টের যে প্রাঙ্গণটা আসলে কেমন হয়, এবং এর পাশেই কিন্তু রয়েছে জেলা যে নির্বাচন কার্যালয়। আপনারা যারা অনেক সময় ভোটার কাজের জন্য যেয়ে থাকেন, প্রত্যেক এলাকায় রয়েছে। আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা যে নির্বাচন কার্যালয় রয়েছে, এখানে যে আপনাদের যে কাজ থাকে, ভোটার আইডেন্টি সংশোধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ থাকে, আপনারা করে নিতে পারবেন যার যার এলাকায় যে। তো আমি আসলে গিয়েছিলাম। দেখা, এই যে এটা হচ্ছে জজ কোর্টের একটা অংশ, যেখানে আসলে উকিল টুকিল বসে থাকে অলওয়েজ আপনার কোনো কেস মামলা টামলা তো। তো তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার প্রয়োজনীয় যে কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিলাম। সেরে নেওয়ার পর আমি যখন ব্যাক করব তখন আমি সেই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। অনেক সুন্দর একটা ভিউ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার কাজ কাম শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম। তো আমি চলে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তাটা এতটা মানে সুন্দর, ভাষাহীন। দুপাশ ধরে গাছ বয়ে গিয়েছে, বড় বড় গাছ। পাশে হচ্ছে লোকালয় যেটাকে বলে, সেটা হচ্ছে যে, এবং পাশে একটা নদীও ছিল। নদীর পাশ ঘেঁষেই চলে গিয়েছে এই রাস্তাটি, এবং দুই পাশে কিন্তু বন জঙ্গলের মতো। মানে হচ্ছে দিনের বেলাতে আপনি এখানে একটা অন্ধকার পাবেন। সূর্যের আলোটা কি জিনিস আপনি এখানে গেলে হয়তো সেটা ফিল করবেন না। অনেক এলাকায় কিন্তু এরকম রয়েছে যে এখনো এত পরিমাণে বন জঙ্গল যে আপনি দেখলে দিনের বেলাতেও ভয় লাগবে, এরকম একটা ভাব। তো যাই হোক, আমি এই বাড়িটাই যাব, আপনাদের দেখাচ্ছি। আমি যেহেতু বাড়ির কাছে চলে আসি, সো বন্ধুরা আবার আরেকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।